হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কি করছো? তো আজ আমি রাতে বানালাম মটন কষা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু। তো এখানে আমি সব জোগাড়পাতি করে নিয়েছি, মটনটা সিদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে খাসির মাংস। তো প্রথমে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে সেখানে আলুগুলো ভেজে নিলাম। এরপর আমি এখানে মশলাটা তৈরি করে নেব, পেস্ট করে নিলাম। তারপর আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে অল্প অল্প ভেজে এই সেদ্ধ করা মটনটা এখানে দিয়ে দেব। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি অ্যাড করবো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। তো স্বাদ মতো এখানে নুনটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি আরও ভাজবো। তো তারপরে আমি এখানে অ্যাড করলাম রসুনের কোয়া, কারণ মাংস দিয়ে খেতে আমার ভালো লাগে। তারপর আমি যে পেস্ট করা মশলাটা সেটা এর মধ্যে অ্যাড করলাম। তারপরে যখন দেখব তেলগুলো ছেড়ে দিচ্ছে মশলাটা, এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপর যখন এটা ভালো মতন কষানো হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেব জল। সেই মটন স্টকটা এখানে দিয়ে দিব অল্প করে। তো মোটামুটি আমার কমপ্লিট। এখন আমি আলুগুলো এর মধ্যে ঢেলে দেব। তো এখন যখন ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এই আমার তৈরি হয়ে গেল মটন কষা। একটু মাখো মাখো করেছি, বেশি ঝোল করিনি। তো এই যে হয়ে গেল। এবার আমি এটাকে পরিবেশন করব। তো আমি এটাকে রুমালি রুটি আর স্যালাড সাথে আর কি পরিবেশন করলাম। তোমরা সবাই জানিও কেমন হয়েছে, আর তোমরাও বলো ডিনারে কে কী রান্না করলে কমেন্টে জানিও। তো এবার এটা আমি দেবো খেতে আমার হাজব্যান্ডকে। খেতে দিচ্ছি, দেখি কি বলে আমাদের ডিনার। এই নাও, এটা তোমার। হাতে দিলাম, দাঁড়াও। এই যে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে বাবুয়া? তোকে দিব এবার। হ্যাঁ, দাঁড়া। তো এবার আমি ছেলেকে দেবো, বেশি যেহেতু খায় না। কোথায় অল্প দিয়েছি আর মিষ্টি দিয়েছি। এই যেটা তোমার মিষ্টি, এই যে মাংস, রসুন আর রুমালি রুটি। শুরু করো ডিনার। তো শুরু করো, সব শেষ করবে কিন্তু। টাটা, গুড নাইট। টাটা।